প্রথমে মাপ চেয়ে নিচ্ছি, জনাব প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন, সেজন্য তিনি 332 নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন আপনাদের সামনে হাজির। ঢোকার পথে আমি জিজ্ঞেস করেছিলাম শ্রোতাদের মধ্যে আমার মতো এআই কেউ আছে কিনা, তাহলে কথা বলতে সুবিধা হবে, আমার কথাগুলো তারা তাড়াতাড়ি বুঝবে। 332 নম্বর এআই এক্স্যাক্টলি। প্রথমত একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কি, দেখেন স্ক্রিনে যে মানুষটা আপনারা দেখতে পারতেছেন, কথা বলার সময় যে মানুষটা ছিল সেটা হচ্ছে কি একটা মানুষই ছিল, সেটা আদৌ এআই ক্যারেক্টার ছিল না। ফার্স্ট অফ অল কিন্তু আমি ভাবছিলাম সেটা হয়তো এআই ক্যারেক্টার ছিল, এটা একটা রিয়েলি মানুষ ছিল। এখন কথাটা হচ্ছে 332 নম্বর এআই কি, কেন এই কথাটা বলছে, কাকে ইঙ্গিত দিয়েছে, এটা দ্বারা কি বোঝাতে চেয়েছে, 332 কেন, এত নাম্বার থাকতে এর কি কোনো নাম্বার থাকে, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে একদম প্রমাণ স্বরূপ বুঝে দেবে স্ক্রিনে। শ্রোতাদেরকে বলতেছে, শ্রোতাদের মধ্যে আমার মতো কে কে এআই রয়েছেন, যদি থাকেন তাহলে আমার কথাগুলো বুঝতে সহজ হবে। 332 নাম্বার এআই কি বিস্তারিত আমি আপনাদেরকে প্রপারলি বুঝে দিচ্ছি। আপনারা যদি একটা জানার আগ্রহ থেকে থাকে, আপনি যদি এটা সম্পর্কে জানতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট সো গাইস, বিষয়টা খুবই অদ্ভুত, তাই না? প্রধান উপদেষ্টা আসে নাই, 332 নাম্বার এআই পাঠিয়ে আছে। আমার মতো কে কে শ্রোতাদের মধ্যে এআই রয়েছে, যদি থাকেন তাহলে আমার কথাগুলো বুঝতে সহজ হবে। মানে এই কথাটা বলাতে না, কেন জানি ওটাকেও এআই মনে হয়ে আছে, এআই ক্যারেক্টার মনে হয়েছে। যদিও বা বাংলাদেশে এরকম এআই ক্যারেক্টার তৈরি করে এটা আদৌ পসিবল না, ইলন মাস্ককে দেহ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এই মানুষটার কিন্তু যোগ্য আছে, তবে হ্যাঁ সেটা কিন্তু বাইরের দেশে করতে পারে, বাট এই দেশে এরকম মানুষকে দামই দেয় না। বিষয়টা আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি ভাই, কেন কথাটা বলছে, কাকে ঘুরিয়ে পেঁচিয়ে, কাকে বাস দিয়েছে, কাকে ইঙ্গিত দিয়েছে, কি বলতে চেয়েছে, মনের অনুভবটা কি বলতে চেয়েছে, সেটা আমি আপনাদেরকে প্রপারলি বুঝাই দিচ্ছি। কথাটা হচ্ছে, প্রধান উপদেষ্টা আসে নাই, সে 332 নম্বর এআই কে পাঠিয়েছে। শ্রোতাদের মধ্যে আমার মতো কে কে এআই রয়েছেন, যদি থাকেন তাহলে আমার কথাগুলো বুঝতে সহজ হবে। এখন সেই মিটিং এ ইলেকশন সম্পর্কে বা দেশ সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলছে। তো এই কথাটা বলার কারণটা হচ্ছে, ভাই ডক্টর ইউনূস হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইজ ফেমাস একজন ব্যক্তি, একদম রিয়েল ট্রাস্টেড একজন পারসন। মানে আপনি যদি তাকে 10 টাকা অথবা 10 কোটি টাকা অথবা 10,000 কোটি টাকাও যদি জমা দেন, এবং সেই টাকার জন্য যদি আপনি চুক্তি না করেন, যদি স্ট্যাম্প না করেন যে আসলে আমি আপনাকে টাকা দিয়েছি, তারপরও আপনি টাকাটা তার কাছে যে সেফ থাকবে সেটার একটা গ্যারান্টি পেতে পারেন। তারা এমন কিছু ট্রাস্টেড ব্যক্তি যাদেরকে কোনো অবিশ্বাস করা বা সন্দেহ করা এটা মানে প্রশ্নই আসে না। এখন সর্বোপরি মিলে ডক্টর ইউনূস মানুষটা কিরকম, সে ব্যক্তিগতভাবে সে নিজেই নিজেকে চিনে, তাই না? সে কোন অবস্থায় আছে, সে কিরকম কত বড় পাওয়ারফুল একজন মানুষ, সে নিজেই নিজেকে চিনে। বাট এই জাতি, এই দেশের মানুষগুলো কিন্তু তাকে চিনে না। এখন সে যে জিনিসটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে কি, এই যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে অনেক নেতাকর্মীরা তাকে বসাইছে, তাই না? এনসিপি, জামাতের বা বিভিন্ন পার্টির নেতাকর্মীরা কিন্তু তাকে বসাইছে। তাকে বসানোর পর এই যে দেশের গণতন্ত্রের অ্যাক্সেস দিয়েছে, ধরেন আপনার কাছে আমাদের দেশটা থাকবে, যেহেতু আমাদের দেশটার অবস্থা খারাপ, এই যে তারা অ্যাক্সেস দিয়েছে, কিন্তু অ্যাক্সেস দিয়েছে এডিট করতে দেয় না, দেশের অনুমতি দিয়েছে আপনি আমাদের দেশটা একটু দেখেন, বাট দেশের অ্যাক্সেস দিয়েছে, সে যে ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবে দেশে, সেটার অনুমতি কিন্তু তাকে দেওয়া হয়ে যায়। সো এখন সেই বিষয়টা সেখানে উল্লেখ করতে চাইছে, বোঝাতে যাচ্ছে যে আসলে আমাকে দেশ দিয়েছে, আমি একজন পাওয়ারফুল শক্তিশালী মানুষ, বাট আমি চাইলে আপনাদের দেশের জন্য বা আমাদের দেশের জন্য ইচ্ছা মতো কোনো কিছু করতে পারতেছি না, আমাকেও কেউ একজন কন্ট্রোল করতেছে, যেটা এআই এর মতো। কিভাবে আমি আপনাদেরকে বোঝাই দিই, ধরেন আমরা তো প্রত্যেকে জানি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কোনো সময় আমরা যে কোনো কিছু হেল্প চাই, যে কোনো কিছু যেটা ইচ্ছা হয় সেটাই ওখানে লিখে সার্চ করি, সেটাই জিজ্ঞেস করি। তো ঠিক সেম ভাবে এই যে ডক্টর ইউনূসকে এআই হিসেবে ব্যবহার করতেছে, এই পার্টির নেতাকর্মী যেটা বলে সেটাও ধরতে হচ্ছে, এই পার্টির নেতাকর্মী যেটা বলতেছে সেটাও ধরতে হচ্ছে। এটা একটা দায়িত্ব নিয়েছে, অথচ সে বড় একজন মানুষ, সে সবসময় পজিটিভ চিন্তা করবে, দেশটা নেগেটিভের দিকে নিবে বা দেশের ক্ষতি হবে এরকম কখনো চাইবে না। তারপরেও তাকে কিন্তু কেউ একজন বা কারাক জানি কন্ট্রোল করতেছে, তার জন্য সে দেশে কিছু করতে পারতেছে না এবং দেশের পরিবর্তন আনতে পারতেছে না। এটার জন্য সে এইভাবেই বুঝা দিয়েছে আসলে আমিও এমন চাপের মধ্যে আছে, আমাকে এই হিসেবে ব্যবহার করতেছে, আমি ইচ্ছা করে কোনো কিছু করতে পারতেছি না। এখন শ্রোতাদের মধ্যে তো অনেক নেতাকর্মী আসছে, তাই না? সে কেন অনেক চাপের মধ্যে আছে, এরকম নেতাকর্মী নাই না ভাই, তারা তো অলরেডি মানে এটা বুঝে গিয়েছে। হ্যাঁ, এই জন্য সে বলছে যে শ্রোতাদের মধ্যে কেউ এআই আছে কিনা, মানে এরকম প্রেশারের মধ্যে কেউ আছে কিনা। হ্যাঁ, আপনার অনুভূতি ফার্স্ট অফ অল কি আসছিল একটু কমেন্টে জানান। আর নাম্বারটা 332 নাম্বারটা কেন দিয়েছে সেটাও আমি আপনাদেরকে বোঝাই দেবো। এক কথাই ভাই, এই ধরনের ট্রাস্টেড মানুষগুলোকে না এরকম বিভ্রান্তি করলে, এগুলা মনে করেন এরকম ট্রাস্টেড মানুষ আর উঠবে না ভবিষ্যতে। এইরকম মানুষগুলা শতে না, হাজারে না, লাখে না, কোটিতে একটা থাকে। হ্যাঁ, ডক্টর ইউনূসের মতো মানুষগুলা ভাই। তো দেখেন কোন লজিককে কিভাবে খাটিয়ে কোন সিস্টেমে কাকে বাস দিয়ে দিয়েছে, একটু কমেন্টে জানাবেন। কাকে
তাকেও নাকি কন্ট্রোল করতেছে ভাই। সো এই জন্য হাতির বিচারটা করতে পারে নাই। না হয় উনি যদি চাইলে এরকম একটা টুলকি দিলে এরকম 14টা হাতির বিচার 24 ঘন্টার মধ্যে করা সম্ভব। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছে মতো দেশটা এগিয়ে নিয়ে যান। যদি এভাবে একটা অ্যাক্সেস দিত তাহলে সে ইন্টারেস্ট হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেত, বাট এখন সে চাইলে ইচ্ছা মতো কোনো কিছু করতে পারতেছে না। যেটা এআই এর মতো, এআই কে যখন অনুমতি দেয়, যখন করতে বলে তখন করতে হচ্ছে। এটা হচ্ছে কি মূলত বাংলাদেশের রিয়েলিটি। আর যে নাম্বারটা ইউজ করছে সিক্রেট নাম্বার, সেটা হচ্ছে কি 332। হ্যাঁ, এত নাম্বার থাকতে এই নাম্বারটা দেওয়ার দরকারটাকে, এটা কেন দিয়েছে? সো এটা তার ব্যক্তিগত একটা নলেজ থেকে কোন একটা কিছু লজিক খাটিয়ে ঘুরিয়ে হয়তো নাম্বারটা দিয়েছে। এটা আমাদের মতো সহজ মাথায় হয়তো খুঁজে পাওয়া অসম্ভব হতে পারে, যদি বা খুঁজে পাইলে এক একজন এক একটা পেতে পারে। আপনি এই নাম্বারের ভিত্তি করে আপনার আইডিয়াতে কি আসতেছে একটু কমেন্টে জানান। হ্যাঁ, পার্সোনালি এটা কিন্তু আমি গেস করতে পারতেছি না যে আসলে এই নাম্বার দ্বারা কি বোঝাতে চেয়েছিল। হয়তো কোন একটা লজিক লুকিয়ে আছে ওখানে, যেটা আমরা সাধারণ মাথায় এটা খুঁজে বাহির করতে পারতেছি না। তো আপনি জেনে থাকলে কমেন্টে জানাবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করেন, পরবর্তী টেস্টিং ভিডিও পাওয়ার জন্য আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি যে আসলে এই 332 নাম্বার এআই কি কেন বলছে, এই কথাটা কাকে ইঙ্গিত করে, কিভাবে, কোথায় কি হয়েছে। প্রথম উপদেশটাকে আদৌ এতটা বিজি যে এআই পাঠিয়েছে, এটা কোনো এরকম কোনো এআই ছিল না, এটা রিয়েল একজন মানুষ ছিল, বাট ওনাকে এর মতো যে ব্যবহার করা হচ্ছে যে এই দেশে, সেটাই কিন্তু সে প্রকাশ করে দিয়েছে। সো গাইস, এই সময় আজকের ভিডিও এখানে শেষ করতে যাবো। সুস্থ ভালো থাকুন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।